السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة الله التي قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال بسم الله الرحمن الرحيم مرة لم يبقي من ذنوبه ذرة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: زندگی میں بندگی تو کار نہ ہے، زندگی میں بندگی تو کار نہ ہے، زندگی میں بندگی شرمندہ ہے، زندگی میں بندگی شرمندہ ہے. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. درود شريف پڑھی. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আজ জুম্মাবার 20 জমাদিউল উখরা, 27 অগ্রহায়ণ, 12 ডিসেম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে দিনের বুঝ দান করে আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন এনেছেন, এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, সম্মানিত সৃষ্টি করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন একমাত্র বনি আদম মানুষ জাতিকে। মানুষ জাতিকে আল্লাহ পাক সবচেয়ে দামি মূল্যবান করে সৃষ্টি করেছেন। ভাই, আরও তো অনেক পদার্থ ছিল, কিন্তু সেগুলোকে কেন তিনি দামি করলেন না? মানুষ জাতিকে সৃষ্টি করলেন আল্লাহ পাক কি দিয়ে ভাই? মাটি দিয়ে। কি ভাই, কি দিয়ে তৈরি করলেন? মাটি দিয়ে। তাহলে পৃথিবীতে আমাদের কাছে মাটির চেয়েও দামি আরো কিছু আছে কিনা? মাটির চেয়ে আমাদের কাছে পৃথিবীতে দাম, রূপার দাম বেশি না? 1 কেজি মাটির দাম যা, 1 কেজি রূপার দাম তাই নাকি? 100 গ্রাম মাটির দাম যা, 100 গ্রাম স্বর্ণের দাম এক নাকি? তাহলে যেটা বলতে চাইতেছি, জানতে চাচ্ছি যে সমাজে, পৃথিবীতে, দুনিয়ায় আমরা মাটির চেয়ে রূপার দাম বেশি, স্বর্ণের দাম বেশি, মণিমুক্তার দাম বেশি, ইয়াকুত জওহরের দাম বেশি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, মানুষ জাতিকে রূপ দিয়েও বানাইলেন না, স্বর্ণ দিয়েও বানাইলেন না, ইয়াকুত মতি মুক্তা দিয়েও তৈরি করলেন না, মাটি দিয়ে তৈরি করলেন, আবারও দামি বানাইলেন। এটার ব্যাপার কি? আল্লাহ, এর ইতিহাস বলতে গেলে 15 মিনিট লাগবে। যাই হোক, সংক্ষেপে এইটুকুন আমরা বুঝি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর
রূপার সাথে স্পর্শ হয় নাই, স্বর্ণের সাথে আল্লাহ পাকের নূর লাগে নাই, ইয়াকুত জওহারের সাথে আল্লাহ পাকের নূর লাগে নাই। আল্লাহ পাকের নূর যার সাথে লেগেছে সেটা হলো মাটি। এই কারণে নূর যেহেতু আল্লাহ পাকের নূর মাটির সাথে লেগেছে, আল্লাহ পাক এই মাটিকে রব্বে কারীমের কাছে প্রিয় হওয়ার কারণে মাটি দিয়ে মানুষ জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো এই মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা কে দিলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব সম্মানিত করে সৃষ্টি করেছি, সৃষ্টির শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করেছি। এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব এবং উত্তম মানুষ কখন হবে? যখন আল্লাহ পাকের হুকুম মানবে, আসমানি হুকুম মানবে, রসুলের তরিকা বা রসুলের হাদিস মানবে, তখন এই মানুষটা আল্লাহ পাকের কাছে দামি থাকবে। যখন মানবে না, দেখতে মানুষ কিন্তু ওটা মানুষ থাকবে না, দেখতে মানুষের মতো আকৃতি কিন্তু আসলে ওটা মানুষ না, ওটা মানুষ না। বন্ধু, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব সর্বমোট কয়খানা? উত্তর দেন, কয়খানা? 104 খানা। 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাক কেন নাজিল করলেন? কোন নবী রাসূল ছাড়া কি কোনো আম মানুষের কাছে নাজিল করেছে? সকল নবী রাসূলদের উপরেই নাজিল করেছে। আসমানি কিতাব 104 খানা, আর এই 104 খানা কিতাব সব নবী রাসূলদের উপরে কিন্তু নতুন কিতাব আসে নাই। 104 খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় কেন পাঠাইলেন? মানুষ দামি আছে, দামি থাকবে যতক্ষণ আসমানি কিতাব মানবে যতক্ষণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে হিসাব রাখবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি সহিফা নাযিল করেছেন। কয়টি? কার উপরে? আদম আলাইহিস সালামের উপরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসগত সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 50টি সহিফা আল্লাহ নাযিল করেছেন। কয়টা? কার উপরে? হযরত শীশ আলাইহিস সালামের উপরে। কয়টা হলো? 60টা। কয়টা হলো? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 30 খান আসমানি সহিফা নাযিল হয়েছেন। কয় খান? এই মোট কত দাঁড়াইলো? 90 খান। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আসমান থেকে সহিফা 10টি সহিফা নাযিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের কয়টা? এই কয়টা হলো? 100টা। বন্ধু, তাহলে 100টা সহিফা নাযিল হলো আমাদের মধ্যে। তাহলে জানলাম, বুঝতে পারলাম যে 100টা সহিফা নাযিল হয়েছে কয়জন নবী রাসূলের উপরে? আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, 4 জনের উপরে 100টা আসমানি সহিফা নাযিল হয়েছে। এখন বাকি আছে কয়টা? 4টা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে, 101 খানা হলো। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জব্বুর কিতাব নাযিল হয়েছে, 102 খানা হলো। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে ইনজিল, 103 খানা হলো। আমাদের নবী বিশ্ব নবীর উপরে কোরআনে পাক নাযিল হয়েছে মোট কয়খানা হলো বলেন? 103 খানা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 103 খানা কিতাবের মধ্যে যত বিষয় আছে, যত বিষয়গুলো আল্লাহ পাক নাযিল করেছে, 103 খানা কিতাবের সবগুলি আল্লাহ পাক আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর উপরে কোরআনে পাক নাযিল হয়েছে। এই কোরআনে পাকের মধ্যে 1 থেকে 103 খানা কিতাবের সব বিষয়বস্তু আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ। বন্ধু, এই 104 খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে।
104খানা কিতাবের মূল বিষয়বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা আলহামদুর মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ। 104খানা কিতাব কিসের মধ্যে? সূরা ফাতিহার মধ্যে। বন্ধু, সূরা ফাতিহার মধ্যে যে 104খানা কিতাবের বিষয়বস্তু আল্লাহ রেখেছেন, সূরা ফাতিহার বিষয়বস্তুগুলি আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ পাক লুকায়িত রেখেছেন। সুবহানাল্লাহ। কিসের মধ্যে? বিসমিল্লাহর মধ্যে। এই জন্য প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। পুরা কিতাব কোরআনের সব পাওয়া যায়, আসমানি কিতাব 104খানা কিতাবের সব পাওয়া যায়। আমল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আরো ফায়দা আছে বিসমিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররাতা। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি বিসমিল্লাহ একবার পড়ে, আল্লাহ পাক তার জিন্দেগীর সকল সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আরো ফজিলত শুনবেননি বিসমিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, عن أبي بكر الصديق رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال بسم الله الرحمن الرحيم যেই ব্যক্তি বিসমিল্লাহ পড়বে কাতাবাল্লাহু লাহু আশারা সানাতি হাসানা 10,000 হাসানা। যে ব্যক্তি বিসমিল্লাহ একবার পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় 10,000 নেকি লিখে দেওয়া হবে। কয় হাজার পড়তে হবে? কয়বার? আল্লাহর রাসূল বলেন, একবার যেই ব্যক্তি বিসমিল্লাহ বলবে, কাতাবাল্লাহু লাহু 10,000 হাসানা, 10,000 হাসানা, 10,000 নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেন, ওয়া মাহা আনহু 10,000 হাসানাতা সাইয়্যিআ ওয়া মাহা আনহু 10,000 সাইয়্যিআ, তার আমলনামা থেকে 10,000 বদি গুনাহ মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এতটুকুনি শেষ নয়, আল্লাহর রাসূল আরো বলেন, ও রাফা লাহু 10,000 দারাজা, তার 10,000 মর্তবা বুলন্দ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিসমিল্লাহর ফজিলত এত, বিসমিল্লাহর ফজিলত এত ফজিলত। তাহলে বিসমিল্লাহ পড়লে আমরা 104খানা কিতাবের সওয়াব পাওয়া যায়। 104খানা কিতাবের সওয়াব পাওয়া যায়। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে সর্বপ্রথম কি হরফ আছে? কোরআন শুরু হয়েছে বা দিয়ে। কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে না? তো বিসমিল্লাহর শুরুতে কি হরফ বলেন? বা। কোরআন শুরু হয়েছে বা দিয়ে, কারণটা কি? আমাদের জবান দিয়ে সর্বপ্রথম এই বা অক্ষরটা বের হয়েছে। সর্বপ্রথম আমরা কোন অক্ষর বের করেছি? কিভাবে বের করলাম আসেন। ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক যখন আত্মার জগতে আমাদেরকে সব মানুষকে একত্রিত করেছিলেন, যারা পৃথিবীতে এসে চলে গেছেন তারাও ছিল, যারা এখন পৃথিবীতে বসবাস করতেছেন তাদের আত্মাও ছিল, যারা এখনো পৃথিবীতে আসে নাই কিয়ামতের আগে আসবে তারাও ছিল। অতএব যারা এসেছিল, যারা আছে, যারা পৃথিবীতে কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত আসবে, সকল আত্মা এবং রূহগুলি এক জায়গায় যখন ছিল, আল্লাহ পাক আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? প্রশ্ন করেছিলেন না? তখন আমি, আপনি, আনেওয়ালা জানেওয়ালা বর্তমান সব মানুষ এক বাক্যে বলেছিল বালা। কি বলেছিল? বা আসেনি? ও বন্ধু, বার এতটা সম্মান, বার এত দাম, বা দিয়ে সম্পর্ক জোড়ায় দেয়। বা একটা সুপার গ্লু আঠার মতো, বা এটা সম্পর্ক জোড়ায় দেয়, বা তাল্লুক করে দেয়। বা অতএব বার গুরুত্ব অনেক।
তাহলে কোরআনের শুরুতে আমি আপনি কি অক্ষর পাইলাম? সকলেই বলেন, কি অক্ষর পাইলাম? আসেন, কোরআন শরীফের শেষে কোন অক্ষরটা আমরা পাই বলতে পারবেন কেউ? সিন। কোন অক্ষর? সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান। শেষে কি অক্ষর? ও বন্ধু, তাহলে শুরুতে কি অক্ষর পাইলাম? শেষে কোন অক্ষর পাইলাম? পার সিন একত্র করলে হয় বাস। কি হয় বন্ধু? কোনো কাজ করার মধ্যে যদি কেউ কোনো কাজ করে, আমরা বলি বাস। মানে কি? তুমি যা করেছো আর লাগবে না, হয়ে গেছে, বাস, পরিপূর্ণ হয়েছে, ক্ষান্ত হও, তুমি পাস করেছো, বাস। বন্ধু, যেই মানুষটা বিসমিল্লাহ সূরা ফাতিহা থেকে সূরা নাস মধ্যবর্তী সব কিছু কোরআনকে মেনে নিবে, ব্যক্তিগত জীবনে কোরআনকে মেনে নিবে, পারিবারিক জীবনে কোরআন মেনে নিবে, ইসলামের পারিপার্শ্বিক জীবনে ইসলাম মেনে নিবে, রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম যেই ব্যক্তি মানবে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য ঘোষণা হলো বাস, তোমার জন্য যথেষ্ট, তুমি কামিয়াবি, তুমি সাকসেস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ। এখন কোরআন যদি আপনার মাইনাস করে দিই, তাহলে কি বাস তার জন্য বলা যাবে ভাই? যাবে? আসেন আরেকটু পরিষ্কার হয়। সূরা ফাতিহার পরে প্রথম নম্বর পারা কোন সূরা দিয়ে শুরু হয়েছে? সূরা বাকারা। কোন সূরা দিয়ে শুরু হয়েছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই সূরা দিয়ে না? এই সূরাটার নাম কি? সূরা বাকারা। বাকারা মানে হলো গাভীর উট, গাভী, গরু। গরু দুই প্রকার না? একটা মুজাক্কার, একটা মুআন্নাস, একটা পুরুষ, একটা মহিলা। গরু দুই প্রকারের গরু না? তাহলে যেই গরুটা বাচ্চা দেয়, দুধ দেয়, তাকে গাভী বলে না? তাহলে বাকারা মানে গাভী। তাহলে মূল কথা হলো এটা পশুর নাম। কি পশু না? বাকারা মানে কি? পশু। আর আমরা মানুষ, আরবিতে আমাদের কি বলে? নাস, ইনসান। ইনসান, ঠিক না? নাস মানে কি? মানুষ। নাস মানে কি? বাকারা মানে পশু, নাস মানে কোরআনের শুরু হলো পশু মার্কা নাম দিয়ে শুরু করেছে, কোরআনের শেষ মানুষ মার্কা সূরা দিয়ে শেষ করেছে। বুঝে আসছে বন্ধু? যদি কোনো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে, ওটা গুণগত মানুষ হয়ে পৃথিবীতে আসে না, মুসলমান হয়ে আসে না। ওটা কোনো মানুষ পৃথিবীতে যখন আসে, ওটা গুণগত মানুষ হয়ে আসে না, ইমান আমল তৈরি হয়ে আসে না বন্ধু, কোরআনের শিক্ষা নিয়ে আসে না, আল্লাহর রসুলের খাঁটি উম্মত হয়ে কিন্তু পৃথিবীতে আসে না। ও বন্ধু, এই মানুষটা পৃথিবীতে আসার পরে বাবা হিন্দু হওয়ার কারণে সন্তানগুলি হিন্দু হয়, বাবা ইহুদি হওয়ার কারণে সন্তানগুলি ইহুদি হয়, বাবা খ্রিস্টান হওয়ার কারণে সন্তানগুলি ইহুদি হয়। কে বলেছেন? আমার রসুল। কে বলেছেন? আমার রসুল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাউহু ইউহাব্বিদানিহি ওয়া ইউমাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। রাসূল বলেন, প্রত্যেকটা সন্তান পৃথিবীতে মুসলমান হওয়ার যোগ্যতা নিয়ে আসে, কিন্তু বাবা হিন্দু হওয়ার কারণে সন্তান হিন্দু হয়, বাবা খ্রিস্টান হওয়ার কারণে সন্তানেরা খ্রিস্টান হয়। বন্ধু, এই হাদিসকে সামনে রেখে আমাদের বুঝতে হবে, পৃথিবীতে বাবা মা যদি অবৈধ, বাবা মা যদি খ্রিস্টান হয়, সন্তানগুলিও কিন্তু ওই পথে যায়। বাবা মা যদি বেঈমান হয়, সন্তানগুলিও কিন্তু বেঈমান হয়। বাবা মা যদি বাবা মা যদি ইসলাম বিদ্বেষী হয়, সন্তানগুলিও ইসলাম বিদ্বেষী হয়। বাবা মা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধচারণকারী হয়, সন্তানগুলিও বিরুদ্ধচারণকারী হয়। বাবা মা যদি আলেম ওলামাকে বিরুদ্ধে কথা বলে, সন্তানগুলিও ইসলাম বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। বাবা মা যদি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, সন্তানগুলিও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। বাবা যদি মাদ্রাসাগুলিকে লক্ষ্য করে বলে ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে, ওই নিতারিতা ছেলেপেলারা, ওই বাবা মার সন্তানেরাও এই কথাই বলে। রসুলের হাদিসকে সামনে রেখে বোঝা যায়, বাবা মা দিনদার হলে সন্তান দিনদার হয়, বাবা মা বেঈমান হলে সন্তান বেঈমান হয়, বাবা মা আমলদার হইলে সন্তান আমলদার হয়, বাবা মা নামাজি হলে সন্তানও বাবা নামাজি হয়, বাবা মা বেনামাজি হলে সন্তানও বেনামাজি
নামাজি হয়। আল্লাহ, তাহলে কোরআনে পাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা দিয়ে শুরু করেছে, নাচ দিয়ে শেষ করেছে। আল্লাহ পাক বোঝাইতে চায়, ও আমার গোলাম, কোরআন মানো, সূরা বাকারা থেকে পড়ো আর মানো, মানতে মানতে যাও। সূরা বাকারা পড়ো আর মানো, সূরা আলে ইমরান পড়ো আর মানো, সূরা মাইদা পড়তে থাকো আর মানতে থাকো, সূরা আনআম পড়তে থাকো আর মানতে থাকো, সূরা আরাফ পড়তে থাকো আর মানতে থাকো, সূরা রদ পড়তে থাকো আর মানতে থাকো, সূরা ইব্রাহিম পড়তে থাকো আর মানতে থাকো, সূরা বনি ইসরাঈল পড়তে থাকো আর মানতে থাকো, সূরা হজ পড়তে থাকো আর মানতে থাকো, সূরা হিজর পড়তে থাকো আর মানতে থাকো। এভাবে প্রত্যেকটা সূরা পড়ো আর মানো, পড়তে পড়তে সূরা নাস পড়ো আর মানো। ছিলে তুমি পশু, এখন তুমি হইলে মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে মানুষ হয়ে আসতে হলে পৃথিবীতে কেউ সঠিক মানুষ হয়ে আসে না, পৃথিবীতে সঠিক দিনদার খাঁটি মুসলমান হয়ে আসে না, ওটাকে মেহনত করতে হয়। কোরআনের শুরুতে সূরা বাকারার মধ্যে ডুব দিতে হয়, ডুব দিয়ে দিতে 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 সূরা নাসে গিয়ে উঠতে হয়। ওই মানুষটা মুসলমান ইমানদার হয়েই ওঠে আল্লাহ পাকের কাছে। সুবহানাল্লাহ, আল্লাহ। এই জন্য রব্বে কারিমকে ডাকার জন্য, রব্বে কারিমকে মানার জন্য আল্লাহ পাক যুগে যুগে আম্বিয়া ইকরাম পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। বন্ধু, এই কিতাব মানার কারণে সে আল্লাহকে চিনতে পারে, আল্লাহকে মাবুদ হিসেবে মানতে পারে, আল্লাহকে মালিক হিসেবে মানতে পারে। যে পৃথিবীতে আল্লাহকে মালিক মানে নাই, সে পৃথিবীতে টিকতে পারে নাই। কথা বলেন সত্য কিনা? আসেন, কিভাবে মানতে পারে নাই? আবু জাহেল আল্লাহকে মানে নাই। বন্ধু, ফিরাউন আল্লাহকে মালিক বলে মানে নাই, আল্লাহ তাকে রাখে নাই, নীল নদীতে ডুবাই দিয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহকে মালিক মেরেছেন, তাই নীল দরিয়ায় তাকে ডুবাইতে পারে নাই। ঠিক কিনা বন্ধু? নমরুদ আল্লাহকে মানে নাই, ইজ্জতের সাথে দুনিয়ায় রাখে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে মালিক বলে মেনেছেন, আল্লাহ তাকে নমরুদের আগুন থেকে মালিক, তাকে জিম্মাদারি নিয়ে তাকে বাঁচায় রেখেছেন। ঠিক কিনা বন্ধু? এইভাবে আস্তে 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 দেখেন, পৃথিবীতে আল্লাহকে যারা মানে নাই তারা দুনিয়ায়ও তার ইজ্জতের সাথে থাকতে পারে নাই, থাকতে পারবেও না, থাকতে পারবেও না। যারা আল্লাহকে রব বলে মানে নাই, কোরআন হাদিস মানে নাই, আলেম ওলামাকে মানে নাই, আল্লাহ পাক তাকেও দুনিয়ায় ইজ্জতের সাথে আল্লাহ দুনিয়ায় রাখবে না। আল্লাহ পাকের সিস্টেম বদল হয় না, আল্লাহ পাকের ওয়াদা ভঙ্গ হয় না। সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা বিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম, আল্লাহ পাকের তরিকা, এটা আগেও যা ছিল এখনো আছে, সামনেও থাকবে। ওয়া লান তাজিদা বিসুন্নাতিল্লাহি তাবদীলা, কোনো পরিবর্তন হবে না। তিনাকে রব মনে মানো, আল্লাহকে মালিক বলে মানো, আল্লাহ তোমাকে দুনিয়ায়ও মালিক হিসেবে পালন করবে, পরকালে ওই আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাই দিয়েই ছাড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী, বিশ্ব নবী যখন এই আল্লাহকে না মাননেওয়ালা আবু জাহেল, উতবা, সাইবা রসুলের উপরে জুলুম অত্যাচার করেছে, রসুল আর মক্কায় থাকতে পারেন নাই। রসুল মক্কা থেকে মদিনায় হিজরত, মক্কা থেকে মদিনায় যাবেন। এখন কি করবেন? যাইতে হলে সরাসরি একই পায়ে একই টাইমে তো যাওয়া যাইতেছে না। মক্কা থেকে বের হয়ে একটা জায়গায় যাত্রা বিরতি করলেন, সেটা হলো গারে সুর পর্বতে একটা সুরঙ্গের মধ্যে রসুল সেখানে অবস্থান করেছিলেন না ভাই? গারে সুর পাহাড়ের গাড়িতে ছিলেন কিনা নবী? 3 দিন ছিলেন। কয়দিন? 3 দিন ছিলেন। বেঈমানরা খোঁজে, পায় না, রসুলের পায়ের নিশানা
চিনতে পারতো। রসুল যেখান থেকে হেঁটে যেতেন তার সেন্ট ঘিরানে বুঝতে পারতো এখান থেকে রসুল হেঁটেছেন, এটা তারা বুঝতে পারতো মক্কাবাসীরা। ওই ঘিরানে পায়ের সাপে সাপে যাইতে যাইতে গারে সুরের গিয়ে পৌঁছাইছে। ওই যেখানে রসুল আসেন সেইখানে পর্যন্ত গিয়ে চলে গিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহকে রব বলে মেনেছে। আল্লাহ বলেন ও তো আমার জিম্মাদারিতে বিশ্বনবী আছে। অতএব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তো নবী না, তিনি কি? তিনি তো নবী না। রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যায় মুশরিকেরা কাছাকাছি এসে গেল, ওরা একটু উকি ঝুঁকি মারলেই তো দেখতে পারবে, আমরা মনে হয় আর আজ বাঁচবো না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা, ভয় করো না, আমার তোমার রব মালিক কে? আল্লাহ। মালিক যখন আল্লাহ, আল্লাহই আমাকে বাঁচাইবে। অতএব পৃথিবীতে আল্লাহকে যদি বান্দা মানতে পারে তাহলে আল্লাহ পাক তাকে বেঈমান আল্লাহর দুশমন থেকে হেফাজত বাঁচায় রাখবেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে ভাই আবু বকর, তুমি তো বহুত আমল করেছো, আমি ওমর আমার জীবনের যত আমল আছে, জীবনের সকল আমল তোমাকে দিয়ে দিলাম। আমাকে মাত্র তোমার গায়ে সুরের 3 দিনের ইবাদত অবস্থানের নেক আমলটুকু আমাকে দাও। কি বোঝেন তাহলে? 3 দিন গায়ে সুর পাহাড়ের গর্তে থাকার যেই আমলটা রসুলের সাথে কত দামি, কত দামি। বলে আমার জীবনের সব আমল তোমাকে দিয়ে দিলাম ভাই আবু বকর, ওই 3টা দিনের আমল কি আমাকে দিতে পারো? আবু বকর বললেন আমি আল্লাহকে ভয় করি। আমি আবু বকর যদি অন্য আমলগুলি কবুল না হয়, যদি এই 3 দিনের আমল কবুল হয়, তাহলে আশা করি পরকালে পার পেয়ে যেতে পারি, পার পেয়ে যেতে পারি। আমরা কি ফুটন্তি, নামাজ কালাম নাই, ইসলাম নাই, কোনো কিছু মানা নাই, বহুত বড় একটা আশা নিয়ে আমরা পড়ে আছি। আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম আবু কুহাফা। আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু কুহাফা আসমাকে বলতেছেন, দাদা নাতনিকে বলতেছেন যে আসমা, তোমার বাবা আমাদের নবীর ডাকে যে সাড়া দিলেন, যুদ্ধায় গেলেন, তাবুকের যুদ্ধায় মাল চাইলেন, নিয়ে গেলেন, তো ঘরে কি রেখে গেছে একটু খোঁজ খবর তো নিতে হয়। দাদা খোঁজ নিবে না? কি খাইবে, কি পরবে, একটু খোঁজ তো নিতে হবে। আবু কুহাফা নাতনি আসমাকে বলে, আসমা তোমার বাবা আবু বকর কি রেখে গেল বাড়িতে, কি রেখে গেল? বাবা পর্যাপ্ত পরিমাণ রেখে গেছে। শুনে খুশি, ব্যাক করছে, আবার চিন্তা করলো, কি বললো আমার নাতি আসমা, পর্যাপ্ত পরিমাণ রেখে গেছে। আবু বকরের ঘরে তো পর্যাপ্ত থাকে না। আবার আবু কুহাফা আসছে, এসে বলে, দাদু পর্যাপ্ত পরিমাণ কি রেখে গেছে আমাকে একটু বলো। আসমা বলে, দাদু আমার বাবা যাওয়ার সময় বলেছে যা ছিল নবীর দরবারে নিয়ে গেলাম, আল্লাহকে আমার ঘরে রেখে যেতেছি। সুবহানাল্লাহ, আল্লাহকে রেখে যেতেছি। আসমা বলে, দাদু বাবা বলেছে আল্লাহকে ঘরে রেখে গেছি, আল্লাহকে ঘরে রেখে গেছি। আমাদের হালাত কি? আল্লাহকে মালিক বানাইতে পারি নাই। মালিকি ইয়াউমিদ্দিন, অনন্ত অসীম প্রেময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান চিরমহান তোমারই অন্তর্যামী। তাহলে মালিক, দুনিয়া এবং আখিরাতের মালিক কে ভাই? ওই রবকে যদি মালিক বানানো যায়, দুনিয়ায় ইজ্জত দিবে আল্লাহ। দুনিয়ায় বাংলাদেশে তাকিয়ে দেখেন, যে আল্লাহকে রব বলে মালিক বলে মেনেছে, বাংলাদেশে স্থির কায়েম আছে। যে রবকে মানে নাই, পৃথিবীতে বেইজ্জতি ছাড়া স্থানে জায়গা হয় না। এই জন্য আমরা দুনিয়ায় বড় ভাইয়ের অনুকরণ করি, একটু বুঝে করি, বাবা মায়ের অনুসরণ করি, একটু বুঝে করি, নেতা নেত্রীর অনুসরণ করি, একটু বুঝে করি। আমার নেতা, আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার দায়িত্বশীল, সে ইসলাম মানে কিনা, রব্বে কারিমকে মালিক বলে মানে কিনা, এটা বোঝার দরকার। তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমার আপনার জিম্মাদারি, মালিকানা, দায়িত্ব আল্লাহ পালন করবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের বুঝ দান করুন। আল্লাহকে রব বলে, মালিক বলে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সর্বহালাতে রবকে মালিক বানিয়ে রবের হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার নিয়তে জান মাল লাগলে দিতে হবে, মাল লাগলে দিতে হবে, সময় লাগলে দিতে হবে, জীবন লাগলে দিতে হবে, রক্ত লাগলে দিতে হবে। ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করতে হবে। এটা মুসলমান যদি হতে পারি। এই জন্য শুরুতে বলেছিলাম কোরআন শুরু হয়েছে পশু মার্কা সূরায় বাকারা দিয়ে, পশু দিয়ে। কোরআন শেষ হয়েছে সূরায় নাস, মানুষ দিয়ে। মানুষ যদি হতে হয় সূরায় বাকারা থেকে সূরায় ফালাক পর্যন্ত প্রত্যেকটা সূরা পড়তে হবে, মানতে হবে। তাহলেই মানুষ হয়ে পৃথিবীতে এবং পরকালে পরিচয় লাভ করা যাবে। আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়ায় বসবাসের তৌফিক দান করুক। গরবা সূরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহির হাম এক সাবুদে। কোরআন মানো, তুমি নবীর সাথে জান্নাতে যাবে। কোরআন মাইনাস করবা, ইসলাম মাইনাস করবা, দুনিয়ার থেকে মাইনাস করবা, সংসদ থেকে মাইনাস করবা, ডিসিএসপি থেকে মাইনাস করবা, এসপি অফিস থেকে মাইনাস করবা, সমাজের থেকে মাইনাস করবা, ঘর থেকে মাইনাস করবা, পরিবার থেকে মাইনাস করবা। আবু জাহেল, উতবা, সাইবার সাথে তোমার হাসর নাসর জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক সঠিক বুঝ দান করুক। হিংসা নয়, দায়িত্ব পালন করা। হিংসা নয়, দায়িত্ব পালন করা। দায়িত্ব পালন করতে গিয়ে হক কথা বলা এবং খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে হলে, মানুষ হয়ে কবরে যেতে হলে হক কথা শ্রবণ করে তদুর্জনী আমল করে খাঁটি মুসলমান হওয়া। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।